হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পিক্সেল পলিসি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস। আর আজকে হলো ক্লাস নাম্বার 3। তার আগে পিক্সেল পলিসি থেকে আরও 2টা ক্লাস করিয়েছি, সেগুলি পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। অলরেডি আপলোডেড আছে, সেখানে গিয়ে তোমরা এগুলি পেয়ে যাবে। প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। এই যে কিছুদিন আগে নোটিফিকেশন এসেছে টিপিএসসি এবং টিটিএডিসি থেকে জব নোটিফিকেশন, যেটার মধ্যে কিছু কমন টপিক রয়েছে, সেগুলি আমরা কভার করছি। আর তাছাড়াও যেগুলি রয়েছে সেগুলি আমাদের চ্যানেল, এই ইউটিউব চ্যানেল দ্য সাকসেস মাস্টারে তোমরা পেয়ে যাবে। আর তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল করে নিয়ে জেনে নিতে পারো। তো আজকে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের এটা অনেকটাই হেল্পফুল হবে। আর আমাদের এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব সবচেয়ে প্রথম তোমাদের এখানে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা ক্লাসগুলি দেখতে পারবে, বাকি আপডেটগুলি জেনে নিতে পারবে। তাছাড়া আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টার থেকে নোটসও প্রোভাইড করা হবে। তো নোটসটা কবে প্রোভাইড করা হবে সেই বিষয়টাও কিন্তু এই চ্যানেলের মধ্যে জানিয়ে দেব। আর এই ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে নোটসের ব্যাপারে, তারপর এই যে ক্লাসের ব্যাপারে সম্পূর্ণ বিষয় তোমরা বিস্তারিতভাবে জেনে নিতে পারবে। তো আগে ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়টা আমি বলে দিচ্ছি। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে পিক্সেল পলিসি থেকে, এটা ক্লাস নাম্বার 3। তো ফার্স্ট কোশ্চেন, এটা 1 নম্বর হবে। তো 1 নম্বর কোশ্চেন হলো, অফ দ্য টোটাল রেভিনিউ অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট দ্য ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যাকাউন্ট ফর নিয়ারলি, তো অপশন কি রয়েছে? 70%, 75%, 80%, নান অফ দিস। তো এটার কারেক্ট আনসার হবে অপশন নম্বর সি, 80%। অপশন নাম্বার সি, 80%। ওকে, তো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 80%। নেক্সট, 2 নম্বর, the finance commission is appointed every, যে ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্টেড হয় যে 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 6 ইয়ার্স, নাকি নান অফ দিস? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, 5 ইয়ার্স। অপশন নাম্বার বি, 5 ইয়ার্স। দ্য ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড এভরি 5 ইয়ার্স। ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্টেড হয় প্রত্যেক 5 বছরে। তো অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। নেক্সট, 3 নম্বর, which one of the following is not reserved for public sector? নিচের অপশনগুলির মধ্যে যে কোনটা পাবলিক সেক্টরের জন্য রিজার্ভ নয়? কি রয়েছে অপশন? অটোমেটিক এনার্জি, রেলওয়েজ, ইন্স্যুরেন্স, নান অফ দিস। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, ইন্স্যুরেন্স। অপশন নাম্বার সি, ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স পাবলিক সেক্টরের জন্য রিজার্ভ নয়। তো অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। 4 নম্বর, ইন ইন্ডিয়া 5-year প্ল্যান ইজ ফর্মুলেটেড বাই, যে ইন্ডিয়ার মধ্যে 5-year যে প্ল্যান, এটা ফর্মুলেটেড করেছিল কে করেছিল? সিএসও, প্ল্যানিং কমিশন, প্ল্যানিং মিনিস্ট্রি, নান অফ দিস। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, প্ল্যানিং মিনিস্ট্রি। ইন্ডিয়াতে 5-year প্ল্যানে যে ফর্মুলেটেড ছিল সেটা প্ল্যানিং মিনিস্ট্রি করেছে। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 5 number, the incidence of tax refers to growth of taxation, the way in which tax is collected, who pays the tax ultimately, none of this. So correct answer holo option number C, who pays the tax ultimately. The incidence of tax refers to who pays tax ultimately. So option number C is the correct answer. Next, 6. Of all the commercial taxes, the major source of revenue for the state government is duties of electricity, sales tax, entertainment, none of these. তো এটা correct answer কি হবে? এটা correct answer হবে option number B, sales tax. So of all the commercial taxes, the major source of revenue of the state government is sales tax. যে কমার্শিয়াল, সব কমার্শিয়াল ট্যাক্সগুলির মধ্যে যে মেজার সোর্স, যে রেভিনিউ, যে একটা স্টেট গভর্নমেন্টের যে মেজার সোর্স, রেভিনিউর মেজার সোর্স হলো সেল ট্যাক্স। ওকে, তো অপশন নাম্বার বি এটা কারেক্ট আনসার, সেলস ট্যাক্স। 7. Peacock Wiseman hypothesis supports in a much stronger manner the possibility of an upward trend in public expenditure, a downward trend in public expenditure, a constancy of public expenditure, none of this. So correct answer will be option number C, a constancy of public expenditure. Option number C. Okay, option number C is the correct answer. 8. Public debt implies loans raised by a government within the country, outside the country, within and outside the country, none of this. So correct answer option number C,
উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, যে কান্ট্রির বাইরে এবং কান্ট্রির মধ্যে এবং কান্ট্রির বাইরে। দ্য পাবলিক ডেট ইমপ্লাইজ লোন যে রেজ বাই গভর্নমেন্ট উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। তো অপশন নাম্বার সি ইজ দ্য correct answer. 9. So 9 number question is the central assistance for states and union territories is a part of revenue expenditure, non-plan expenditure, next option plan expenditure and none of this. তো correct answer কি হবে? Correct answer হবে option number C, plan expenditure. Option number C, plan expenditure. Central assistance for states and union territories is a part of plan expenditure. Option number C is a correct answer. Okay, next 10. Fiscal deficit in the union budget means fiscal deficit in the union budget means the difference between current expenditure and current revenue, the sum of monetized deficit and budgetary deficit, the sum of budgetary deficit and net increase in internal and external borrowings, none of this. So correct answer holo option number C, the sum of budgetary deficit and net increase in internal external borrowings. So option number C is the correct answer. Okay, so 10 number MCQ answer is option number C. 11. The center gives grants in aid to states to ensure balance and quick economic growth throughout the country, ensure social justice in India, augment the financial resource of the state, none of this. So correct answer holo option number C, augment the financial resources of the state. Option number C is the correct answer. তারপর রয়েছে 12 number, grants in aid given by the center to the state is meant for boosting agriculture in the state, for flood control, to cover the gaps in revenue accounts, none of this. So correct answer option number C, to cover the gaps in revenue accounts, to cover the gaps in revenue accounts. Option number C is the correct answer. Okay, সো আপনাদের আমি বলে দিই আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা কিন্তু নোটসটা প্রোভাইড করব। তো অনেকেই আপনারা ফোন করেছেন, মেসেজ করেছেন নোটসটা কবে থেকে পাবেন, তো কবে থেকে পাবেন সেটা আমি বলে দেবো। তো তার আগে আপনাদের বলে দিই, এটা অনেকে বলেছেন যে সম্পূর্ণ নোটসটা পাবেন কি না। হ্যাঁ, আমাদের এখানে সম্পূর্ণ নোটসটা এই যে TTA DC রয়েছে, TTA DC এটা যে রয়েছে, এটা যে সিলেবাসের মধ্যে যা যা রয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ সবগুলি পার্ট আমাদের কাছে কিন্তু থাকবে, সবগুলি পার্টই আছে। তো সেগুলি আমরা প্রোভাইড করে দেবো 16-17 তারিখের মধ্যে, এক্সাক্ট ডেটও আমি বলে দেবো। সবগুলির মধ্যে কিন্তু নোটসটা পেয়ে যাচ্ছেন, সেটা প্রাইসটাও আমি পরবর্তী সময়ে বলে দেবো, যার মধ্যে ফুল সিলেবাস কভার থাকবে। TTA-DC যে সিলেবাস রয়েছে ফুল সিলেবাস কিন্তু কভার করা থাকবে আমাদের এই নোটের মধ্যে। আর এই নোটের প্রাইসটা অনেকটাই কম হবে, সবার কথা ভেবেই নোটের প্রাইসটা রাখা হবে, সেটাও আমরা জানিয়ে দেব আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। নেক্সট 13. Fiscal deficit is defined as total expenditure, total receipt, total expenditure, revenue receipt, capital receipt, fiscal deficit, interested payment, none of this. তো correct answer হলো option number B, total expenditure, revenue receipt, capital receipt. তো option number B হলো এটার correct answer. Next 14. State the name of the chairman of 10th Finance Commission. 10th Finance Commission এর চেয়ারম্যানের নাম কি রয়েছে? অপশন মনমোহন সিং, নেক্সট KC Pant, SB Chavan, none of these. তো correct answer option number B, KC Pant. Option number B is the correct answer. KC Pant is the chairman of 10th Finance Commission. 15. The 10th Finance Commission has recommended that the state share of total income tax collection may be kept at 70%, 77.5%, 80%, none of these. So correct answer option number B, 77.5%. Option number B. 10th Finance Commission, who is KC Pant, 10th Finance Commission, okay, has recommended the state share total income tax collection may be kept at 77.5%. Okay, the option number B is the correct answer. 16. Vertical equity means, vertical equity ki unequal treatment of unequals, equal treatments for equals, no fair treatment, none of these. So correct answer option number A, unequal treatment of unequals. Option number A, unequal treatment of unequals. Next 17. Diffusion theory was developed by Alfred Marshall
NF Kannada, then simulation, none of this. So correct answer option number B, NF Kannada. Option number B, NF Kannada. Next রয়েছে 18 নম্বর, which tax cannot be shifted to others? Income tax, exercise duty, sales tax, none of this. So correct answer option number A, income tax. Which tax cannot be shifted to others? Income tax. Option number A হলো এটা correct answer. Okay, so next 19, the maximum effect on direct tax is on কি রয়েছে অপশন দেখে নি, income, price of goods, all of this, none of this. তো correct answer option number A, income. Option number A, income. So maximum effect on direct tax is on income. Next 20 number, horizontal equity refers to, horizontal equity কি refers করে, এটা কি, equal treatment to equals, unequal treatment of unequals, no fair treatment, none of this. তো correct answer option number A, equal treatment to of equals, equal treatment of equals. So option number A is a correct answer. Okay, এটা হলো correct answer. Horizontal equity refers to equal treatment of equals. তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট 20 MCQ ফ্রম পিক্সেল পলিসি। আর এটা হলো পিক্সেল পলিসি থেকে 3 নম্বর ক্লাস। তার আগে আরও 2টা ক্লাস করিয়েছি, যেগুলি পেয়ে যাবেন আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারের মধ্যে। আর এগুলি প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গেলে সবগুলি ভিডিও একসাথে পেয়ে যাবেন। সেই প্লেলিস্টের মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে আছে, তো সেখানে গিয়ে আপনারা সবগুলি ক্লাস কিন্তু পেয়ে যাবেন। এরকম করে আরও অনেকগুলি ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে তোমাদের জন্য হেল্পফুল হয়। তো আর আমি বলে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু টেটের নোটস রয়েছে, এডমিশনের ব্যাপারটা রয়েছে ক্লাসে। তো টেটের এটা যেটা রয়েছে সেটা আমাদের এখানে টেট 1 এবং 2 দুটারই কিন্তু নোটস রয়েছে। সেটা প্রাইস কত সেটা আমি আগের ভিডিওতে বলেছি, অন্যান্য ভিডিওতে বলে দিয়েছি, এবং এডমিশনের যে ফিসটা কত সেটারও কিন্তু আমি বলে দিয়েছি। তাছাড়াও যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারো। নাম্বারটা একবার বলে দিচ্ছি আমি, 6009340523 নম্বরে, এই নম্বরে তোমরা কল করে জেনে নিতে পারো। টেটের নোটস রয়েছে, টেট 1 এবং 2, এডমিশন ও টেটের অফলাইন ক্লাসের জন্য এডমিশনের সুবিধা রয়েছে। সেখানে অফলাইন মক টেস্ট, অনলাইন মক টেস্ট, নোট প্রোভাইড করা হয়, অফলাইন ক্লাস প্রোভাইড করা হয়। সেই বিষয়ে জানার জন্য হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারো। এই ভিডিওতে আমি আর সেপারেটভাবে বলছি না কোনটার কত প্রাইস, নয়তোবা ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আর এই যে ক্লাসটা যেটা ছিল পিক্সেল পলিসি, সেটা হলো TTADC, যে নতুন একটা জব নোটিফিকেশান এসেছে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটা আমরা নোটসও প্রোভাইড করবো পরবর্তী সময়ে। আর পিক্সেল পলিসি থেকে এটা ছিল আজকের 3 নম্বর ক্লাস। তার আগে আরও 2টা ক্লাস করেছি, সেগুলি আমাদের চ্যানেলে অলরেডি পেয়ে যাবে। আর তাছাড়া আমাদের এই চ্যানেলে তোমরা এই TPSC এবং TTADC যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের অ্যাকর্ডিং ক্লাসও কিন্তু পেয়ে যাবে। ওকে, তো সেই অ্যাকর্ডিং ক্লাস পেয়ে যাবে। আর আমরা TTADC এটা যেহেতু এক্সাম ডেট দিয়ে দিয়েছে, এক্সাম ডেট হলো 9th মার্চ, নেক্সট মাসের 9 তারিখ। আর আমাদের হাতে বেশি দিনের সময় নেই, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নোটসটা নিয়ে আসছি, যে নোটসটা 15 থেকে 16 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে। এক্সাক্ট ডেটটাও আমি জানিয়ে দেবো, এই 2-3 দিনের মধ্যেই তোমাদের এই জানিয়ে দেবো, সেটাও জানিয়ে দেবো আমাদের চ্যানেলের মধ্যেই। তো আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, তাহলে যখনই কোনো আপডেট দেবো তো সবচেয়ে প্রথম তোমরা জেনে নিতে পারবে। ওকে, তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতেও পারো। আর নোটের প্রাইসটা কত হবে সেটাও আমি 1-2 দিনের মধ্যেই জানিয়ে দেবো এই চ্যানেলের মধ্যেই। আর আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে কোন টপিকের উপর, কোন সাবজেক্টের উপর ক্লাস চাও সেটাও কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো, তোমাদের নিড অনুসারে আমরা ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো, আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর আমাদের চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।